শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছে তারা বিজয়ী হয়েছে এখন। পাকশি নির্বাচন একটা মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশ হিস্ট্রিতে যতগুলো নির্বাচন হয়েছে বা ডাকসু নির্বাচন বা যতগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনে আসলে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তো সেই জায়গা থেকে এবারের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে আমরা কোনো ধরনের আপনার সহিংসতা দূরের কথা, সংঘাত দূরের কথা, হাতাহাতি ঘটনা আমরা দেখিনি। কথার লড়াই ছিল, আপনার কাদা ছোড়াছুড়ি ছিল, যুক্তিতর্ক ছিল, অনেক ক্ষেত্রে নোংরামিও হয়েছে। কিন্তু এটা হাতাহাতিতে গড়ায়নি, মারামারি তো অনেক দূরের বিষয়। তো এটি আসলে একটা নতুন একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে কোনো সংঘাত সহিংসতা ছাড়াও নির্বাচন হতে পারে। আমার আলাদা করে কোনো মেসেজ থাকবে না, কারণ আমি যেহেতু একজন নির্বাচিত প্রার্থী। আমার শুধু এখানে অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীরা চাইছে, এই জন্য কেউ বিজয়ী হয়েছে, কেউ বিজয়ী হয়নি এখানে। আমি শুধু এতটুকুই বলছি, এবার আমি কিছু বলতে চাই না। শিক্ষার্থীরা না চাইলে হয়তো বিজয়ী হইতো না, বা চাইলে হয়তো বিজয়ী হইতো, এরকম ঘটনা আর কি ঘটছে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার উপর আসলে এসব নির্ভর। আমরা যেদিন মনোনয়ন ফর্ম তুলছিলাম সেদিন আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে ইনশাল্লাহ আমি বিজয়ী হব, কোনো দুর্ঘটনা না ঘটলে। সেই জায়গা থেকে আশা করি মানে অস্বাভাবিক, মানে ভিন্ন রকম কিছু নয়, স্বাভাবিকই লাগছে। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটু মানসিক প্রেশার থাকেই, সেটা তৈরি হয়েছিল কিছুটা মানসিক চাপ। আমি যে সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, সে সম্পাদক পদে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের যে প্ল্যান পরিকল্পনা রয়েছে, ইশতেহার রয়েছে, সেই আলোকে কাজ করা হচ্ছে আমার পরবর্তী আগামী 1 বছরের কর্তব্য। এবং এর মধ্যে কয়েকটা বিষয় হয়তো আমাদেরকে কম্বাইনলি কাজ করতে হবে, যাতে ডাকসু একাডেমিক ক্যালেন্ডারে চলে আসে এবং নিয়মিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি মনে করি এখন পর্যন্ত যে পরিস্থিতি, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার আলোকে আশা করি ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীরা যেভাবে চান, আশা করি সেভাবেই নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন। দেখুন, শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছে তারা বিজয়ী হয়েছে এখন। কে কয়টা সম্পাদক পেলো বা কে কয়টা পেলো না, এটা আসলে গুরুত্বপূর্ণ না। যাকে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়েছে তাদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করা। যদি তারা কাজ না করে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদেরকে ছুড়ে ফেলবে। তো এখানে আমি আলাদা করে আসলে কিছু বলতে চাই না। আমি মনে করি যে নির্বাচিত হওয়াটাই তো একটা গণতান্ত্রিক চর্চার একটা অংশ। আশা করি তারা সেটাকে ধরে রাখবেন।